রাজনীতিতে শেষ বলে কিছুই নেই, কিন্তু কিছু ঘটনা ভবিষ্যতের স্পষ্ট ইঙ্গিত দেয়। গতকাল রাজধানীর খিলগাঁওয়ে যা ঘটল তা চরমোনাই পীরের দলের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। হাত পাকা ছেড়ে দলে দলে নেতাকর্মীরা এখন দাঁড়িপাল্লার নিচে আশ্রয় নিচ্ছে। গাজী নাসির উদ্দিন এবং কাজী আক্তার হোসেনের মতো প্রভাবশালী নেতারা কেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চরমোনাইকে ত্যাগ করলেন? এটি কি শুধুই দলবদল, নাকি চরমোনাইয়ের বিদেশি এজেন্ডার বিরুদ্ধে তৃণমূলের বিদ্রোহ? আজ আমরা উন্মোচন করব চরমোনাইয়ের সেই ভুল অঙ্ক এবং মিশরের নূর পার্টির সেই কলঙ্কিত ইতিহাস, যা আজ বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছে। চরমোনাই যখন জোট ছাড়ল, তারা ভেবেছিল জামায়াত একা হয়ে যাবে, কিন্তু আজ সকালে মগবাজারে জামায়াতের জরুরি বৈঠকের চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। জোটে থাকা অন্য কোনো দল চরমোনাইয়ের ডাকে সাড়া দেয়নি। কেন দেবে? রাজনীতিতে শুধু আবেগ দিয়ে পেট ভরে না, নির্বাচন করার টাকা, কর্মী সাপোর্ট আর কেন্দ্র পাহারা দেওয়ার শক্তি। চরমোনাইয়ের এর কোনটি আছে? তারা আজ লিডার হতে গিয়ে হয়ে গেল লোনার বা একাকী। খিলগাঁওয়ের নেতারা এই বাস্তবতা বুঝে গেছেন যে হাত পাখা দিয়ে বাতাস খাওয়া যায়, কিন্তু সংসদ চালানো যায় না। চরমোনাইয়ের বড় গর্ব হলো তাদের ভোট ব্যাংক, কিন্তু ডাকসু নির্বাচনে তাদের ছাত্রনেতা জামির উদ্দিন খালিদ প্রমাণ করেছেন অপশন থাকলে মানুষ লোকাল ব্র্যান্ড নেয় না, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নেয়। শিবিরের ব্র্যান্ডভ্যালুর কাছে ছাত্র আন্দোলন সেরফ উড়ে গেছে। জাতীয় নির্বাচনেও একই চিত্র দেখা যাবে। যখন 5টি ইসলামী দল আর জামায়াত একসাথে দাঁড়িপাল্লা নিয়ে নামবে, তখন চরমোনাইয়ের হাত পাখা কোনো পাত্তাই পাবে না। আর সিটি নির্বাচনে তারা যে ভোট পেয়েছিল তা তাদের নিজস্ব ভোট ছিল না, ওটা ছিল আওয়ামী লীগের উপর বিরক্ত মানুষের অ্যান্টি আওয়ামী ভোট। এবার বিএনপি জামায়াত মাঠে থাকায় সে ভাসমান ভোটগুলো ভাগ হয়ে যাবে। জোট ভাঙ্গার পেছনে আসল কারণ কি? বিশ্লেষকরা বলছেন লিডারশিপ জেলাসি বা নেতৃত্বের হিংসা। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন জোটে আছেন, তখন চরমোনাই সেখানে অস্বস্তি বোধ করছে। কারণ মামুনুল হক বাস্তবতা বুঝে জামায়াতের সাথে নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছেন। কিন্তু চরমোনাই চেয়েছিল জুলাই বিপ্লবের প্রধান ফেস নাহিদ ইসলামের আসনটি। যে নাহিদ ইসলামের জন্য জামায়াত নিজেদের নিশ্চিত সিট ছেড়ে দিয়েছে, সেই সিট দাবি করা কি রাজনীতি নাকি ছেলে খেলা? এই অতিরিক্ত লোভ ও দ্বিমুখী নীতি আজ চরমোনাইকে ডুবিয়ে দিচ্ছে। ইতিহাস কথা বলে, মিশরে যখন মুসলিম ব্রাদারহুডের ডক্টর মুরসি ক্ষমতায় বসলেন, তখন তাদের জোটের শরিক নূর পার্টি ঠিক আজকের চরমোনাইয়ের ভূমিকা পালন করেছিল। তারা তড়িঘড়ি করে শরিয়া আইন জারির চাপ দিয়ে মুরসিকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করেছিল এবং পরে সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে মুরসিকে ক্ষমতাচ্যুত করেছিল। আজ বাংলাদেশে 11 দলীয় জোট হওয়ার পর চরমোনাইয়ের এই আকস্মিক প্রস্থান কি সেই একই ষড়যন্ত্রের অংশ? তারা কি চায় না ইসলামী শক্তি ক্ষমতায় আসুক? জামায়াত আমির স্পষ্ট বলেছেন, আগে দেশ সংস্কার হবে, তারপর শরিয়া। এটি হলো নবমী হিকমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। মত একদিনে হারাম হয়নি। হুদায়বিয়ার সন্ধিতে তিনি কৌশলগত ছাড় দিয়েছিলেন। রাষ্ট্র পরিচালনা আবেগের বিষয় নয়, এটি প্রজ্ঞার বিষয়। জামায়াত সেই হিকমতের পথেই হাঁটছে। চরমোনাই বা যারা আবেগের বর্ষবর্তী হয়ে জোট ভাঙলেন, তারা হয়তো সাময়িক হাততালি পাবেন, কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করবে না। ট্রেন ছেড়ে দিয়েছে, খিলগাঁওয়ের নেতারা সেই ট্রেনে উঠে পড়েছেন। এখন বাকি সিদ্ধান্ত আপনার। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।